ओम नमो श्रीहरिचंद्राणं क्षीरोदीश्वरी सायंकं शांति हरि जुगलाकारं हरिनामं कट्टं पतित पावन हेतु कर नरवपुधारकं प्रेम भक्ति प्रदायकं सर्वसिद्धि फल प्रदायकं। पतितेर भगवान कांगालेर ठाकुर दीनजनेर बंधु पतित पावन दयाल श्री हरि गुरु चाँदेर अहैतुकी करुणाय आमार शांति हरि पतित पावन अभिन्न कलेबर असीम करुणाय असीम कृपाय आज এই भारत भूमिते उड़ीसा प्रदेशे मालकानगिरी जिला मध्य बालीमेला अंतर्भुक्त अंचल तार मध्य 109 नम्बर ग्राम आमार हरिचाँदेर चरण आश्रित स्वर्गीय सुरेंद्रनाथ विश्वास गोसाई महाशयर बासभवने मंदिर प्रांगणे गृह आंगने 2 दिन व्यापी महोत्सवेर आयोजन तत्संगे द्विदिवसीय 2 दिन व्यापी श्री श्री हरि लीलामृत सुधा यज्ञेर आयोजन। तार मध्य छोट्ट बड़ पर्वतेर माला दिया माला रूपे करा 109 नम्बर ग्राम भूल बोलेছি 36 नम्बर ग्राम अर्केल अंतर्गत बालीमेलार अंतर्गत 36 नम्बर ग्रामे ठाकुरेर असंख्य भक्तबिंद একটা বঙ্গীয় পরিবেশ তৈরি করেছে। বঙ্গীয় পরিবেশ বলতে অধুনা বাংলাদেশ ফরিদপুর জেলার মধ্যে যে শ্রীধাম ওরাকান্দি যেখানে ঠাকুরের চরণধুলি ঠাকুরের পদচারণা হতো ঠাকুর পায়চারি করত তাকে শ্রীধাম বলে। যেখানে ঠাকুরের আগমন তাকে শ্রীধাম বলে। তাই এই গৃহ আঙ্গনে এই 36 নম্বর গ্রামে এই মন্দির প্রাঙ্গণে এটাও শ্রীধামে পরিণত হয়েছিল। ঠাকুর বলছে আমার ভক্ত আমার নাম হতে আমার ভক্ত বড় আমা হতে আমার নাম বড় নাম হতে আমার ভক্ত বড়। ভক্ত যেখানে সকল কিছু ভুলে একভাবে হরি নাম করে সেখানে আমার গুরুচাঁদ হরিচাঁদ শান্তিমাতা সত্যভামা তাদের চরণধুলি বর্ষিত হয় চরণধুলি পড়ে। তাই 36 নম্বর গ্রাম এই গোসাই বাড়ি আজকে ধামে পরিণত হয়েছে। দূর দিগন্ত থেকে আসা স্নেহধন্য একনিষ্ঠ निष्किंचन शुद्ध मुक्त सकल भक्तबिंद के आमार भक्तिपूर्ण प्रणाम। तत्संगे शक्ति स्वरूपिणी ममता दायिनी कल्याणिया मातृमंडली तानादेर चरणे अधम दीन सन्तानेर भक्तिपूर्ण प्रणाम। आमी प्रणाम जानाई समग्र विश्वे जत मुनि ऋषि तपस्वी देवर्षि महर्षि पीर पैगम आउलिया साधु गुरु वैष्णव सबाकार जे जे अवस्थाय आছেন সবার চরণে
এই 36 নম্বর গ্রামবাসীর পক্ষ থেকে বা এই তারকেস্থলী পক্ষ থেকে সবাইকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আমি আরো প্রণাম জানাই মালকানগিরি অঞ্চলের কেন্দ্রীয় হরিচাঁদ সেবা সংঘ পটারু সকল ভক্তবৃন্দ, সাধু গুরু আচার্যগণকে আমি প্রণাম জানাই। আমরা এই অশ্বিনী সুধা যজ্ঞের, হরিসঙ্গীত সুধা যজ্ঞের যে টিম বা যে দল, কয়জন ছোট্ট ছোট্ট শিশু আমরা হরিভক্তের কৃপা কণা মাথায় নিয়ে পাথেয় করে অকুল সমুদ্রে পারি ধরতে নেমে পড়েছি, কান্ডারি করেছি এই হরিভক্তগণকে। তাই এই আমরা ছোট ছোট কয়জন শিশু সবার পক্ষ থেকে সবার কাছে প্রণাম জানাই ও আশীর্বাদ চাই যে আমাদের এই যে অদম্য প্রচেষ্টা, লীলামৃতের প্রচার, আমার হরিচাঁদ ঠাকুরের দর্শনের প্রসার যেন আকাশ বাতাস সারা বিশ্বে প্রচারিত বা প্রসারিত হয়, এই আশীর্বাদ সকলে করবেন। আমি প্রণাম জানাই যার মাধ্যমে, যে বেতার যন্ত্রের মাধ্যমে সারা বিশ্বে প্রচারিত হচ্ছে। দূর গিরি গহ্বরে দুর্গম জায়গায় যে সকল ভক্তরা আছে তাদের সাথে কোনো আত্মিক যোগাযোগ নাই, হরিভক্তদের সাথে বা ওরাকান্দির সাথে বা কেন্দ্রীয় কোনো ধামের সাথে কোনো যোগাযোগ নাই। তাদের একমাত্র সম্বল হলো এই ইউটিউবের মাধ্যম। তাই আমি মতুয়া চ্যানেল গোষ্ঠীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভক্তিপূর্ণ প্রণাম, যার প্রচেষ্টার দ্বারা সারা বিশ্বের মানুষের কাছে হরি লীলামৃত বা হরি দর্শন বা ভক্ত চরিত্র গাথা পুঙ্খানুপুঙ্খভাবে পৌঁছে দিচ্ছে। সেই আমি মতুয়া চ্যানেলকে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আজ আমরা 36 নম্বরে শ্রদ্ধেয় সুরেন গোসাই মহাশয়ের বাড়িতে, বাবার বাড়িতে আমরা সকলে একত্রিত হয়েছি। তানারই বংশলতা, তানারই আত্মজ শ্রদ্ধেয় সুরেন্দ্র গোসাই, তৎপশ্চাৎ উপেন্দ্র বিশ্বাস, মনীন্দ্র বিশ্বাস, জ্ঞানেন্দ্র বিশ্বাস, তানাদেরই জেনারেশন বা বংশলতা মরণ বিশ্বাস, লক্ষণ বিশ্বাস ও শিশু বিশ্বাস, তানাদেরই বংশলতা সুশীল বিশ্বাস, প্রভাত বিশ্বাস, সর্বশেষে কার্তিক বিশ্বাস। সবাইকে এই তারকেস্থলী থেকে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। সকল মহাজন বলে থাকে মাতা যার লক্ষ্মী, হরি বল। মাতা যার লক্ষ্মী স্বরূপিনী পিতা নারায়ণ, সেথা কেন আসিবে না সাধু মহাজন। সাধু মহাজন খুঁজে বেড়ায় মা লক্ষ্মীর মতন মা আর পিতা নারায়ণের মতন যে পালনহার। তাই মাতা যার লক্ষ্মী পিতা নারায়ণ, সেথা কেন আসিবে না সাধু মহাজন। তাই না জানি কোনো কত জন্মের প্রারব্ধের কারণে, প্রারব্ধের স্বীকৃতি ফলের কারণে এত সাধু গুরু বৈষ্ণবের চরণ ধুলি পড়েছে এই গৃহ আঙ্গনে। চন্দ্র সূর্য যতদিন বিদ্যমান থাকবে, যতদিন গ্রহ নক্ষত্র তরুলতা থাকবে,
ততদিন এই বার্তাবাহী হয়ে এই গৃহ আঙ্গন, এই গ্রামবাসী এই হরিভক্তের করুণা কণা মাথায় করে নিয়ে অগ্রসর হবে। সকলে তাই আশীর্বাদ করবেন। সকল জগৎবাসীর কাছে এই আশীর্বাদ চেয়ে যাই, যেন যতদিন এই গ্রামের ভক্তবৃন্দ জীবদ্দশায় থাকে তারা যেন এমনি ভাবে সাধু সঙ্গ করতে পারে, ভক্তের চরণ ধুলি পেতে পারে। এই আশীর্বাদ সমগ্র বিশ্বের ভক্তবৃন্দ করবেন। আজ রাতের অন্ধকারে মাইকের সাহায্যে ইউটিউবের মাধ্যমে বলে যায়, জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। হরিবল হরিবল। প্রবাহিত হবে কবে? প্রবাহিত হবে কবে প্রেমের পরিধি? প্রেম হিল্লোলে ধুয়ে যাবে যত বেদ বিধি। কাল থেকে এই পর্যন্ত প্রেমের প্লাবন হয়ে যাচ্ছে। যে প্রেম এক বুঁদ, এক বিন্দু, যে প্রেম সিন্ধু ব্রহ্মা পায় না এক বিন্দু। তাই হরিভক্তের বাজারে অযাচিত ভাবে উজানে চলছে। তাই তারককর্তা বলেছে, প্রবাহিত হবে কবে প্রেমেরও পরিধি? প্রেম হিল্লোলে ধুয়ে যাবে যত বেদ বিধি। ব্রহ্মতেজ অগ্নিতেজ জলে, সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। ঠাকুর বলছেন, ব্রহ্মতেজ অগ্নিতেজ জলে, সব তেজ নষ্ট হয় আমাকে নিন্দিলে। আজ্ঞা রয়েছে, কাহারও ধর্ম নিন্দা করিও না। মতুয়া এমনই শক্ত, মতুয়া এমনই উদার, সবাইকে নিয়ে আপন করতে পারে, সবাইকে আপন করে বুকে জড়িয়ে ধরতে পারে। এ হলো মতুয়া দর্শন। দুনিয়ায় খাঁটি যার মুখেরও বচন, দুনিয়ায় খাঁটি যার মুখেরও জবান, দুনিয়ার মধ্যে সেই খাঁটি মুসলমান। যাহার ঠিক আছে ঈমান, সেই হলো সচ্চা মুসলমান। ঈমান মানে সত্য, মনুষ্যত্ব, মানবিকতা। তাহলে আমার হরিচাঁদ ঠাকুর প্রথম আজ্ঞাটা দিয়েছেন, সদা সত্য কথা কহিবে। এই সূক্ষ্ম তত্ত্ব শুধু মতুয়াদের জন্য নয়, সারা বিশ্বের মানবের জন্য। একজন মুসলমান এই তত্ত্ব পালন করতে পারে। দুনিয়ার মধ্যে সেই খাঁটি মুসলমান, তাহা শুনি ডেকে বলে প্রভু হরিচাঁদ। ভিন্ন সম্প্রদায় মোরা মতুয়া আখ্যান, মতুয়া উপাধি খ্যাতি জগতের মাঝে, রচিল তারকচন্দ্র কবি রসরাজ। মতুয়া উপাধি খ্যাতি জগতেরও মাঝ, রচিল তারকচন্দ্র কবি রসরাজ। মতুয়া উপাধি, এই মতুয়া একটা সম্প্রদায়। আজ সারা বিশ্বে একটা জয়ঘোষ চলছে হরিনামের। এই হরিনাম, এই দর্শন দাঁড়িয়ে আছে 12টা আজ্ঞার উপরে। তার প্রথম আজ্ঞাটা হলো সদা সত্য কথা কহিবে। কবির দাসের একটা উক্তি আছে, ছাঁচ বরাবর তপ নেহি, झूठ बराबर पाप, जिसका दिल में सच है उसका दिल में आप। सत्येर बराबर तपस्या नाई, আর মিথ্যার বরাবর পাপ নাই, মিথ্যার সমান পাপ নাই। তাহলে আমার হরিচাঁদ ঠাকুরের যে আদর্শ, যে দর্শন, কবিরপন্থীরাও মানে। সত্যের সমান তপস্যা নাই। তাহলে হরিচাঁদ ঠাকুরের দর্শন সারা বিশ্বের মানবে মানছে। বলছে, ভাবিও একজন
রাখিও সবার মন। শ্রী শ্রী লীলামৃতের মূল সুর, মূল তত্ত্ব এই দ্বাদশ আজ্ঞার মধ্যে। শুধু ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, লীলামৃত কথার বিভিন্ন শাখা প্রশাখা আছে, তবে মঙ্গলাচরণ লীলামৃতের মূল সুর। এই মঙ্গলাচরণ যদি ব্যাখ্যা করতে হয় অনেক সময় চলে যাবে, তাই অল্প সময়ের মধ্য থেকে কিঞ্চিত কিঞ্চিত আভাস আমি প্রতিটা অধ্যায়ে বা প্রতিটা শাখা প্রশাখায় দেওয়ার একটু চেষ্টা করব। মঙ্গল আচরণ শুধু হরিচাঁদ চরিত্র সুধা প্রেমেরও ভান্ডার আদি অন্ত নাহি যার পুরাণে প্রচার, এটা শুধু লীলামৃতের কথা। প্রকৃত আচরণ আমার এই মানব শৈলীটা, জীবন শৈলীটা কেমন। আমি মানুষ, মানবের কতগুলা সংবিধান আছে। প্রথম সংবিধান হলো হরিচাঁদ ঠাকুরের ভাবধারায়, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, তাতে মিলবে না কোনো ফল। আমার হরিচাঁদ ঠাকুরের প্রথম দর্শন। যুগে যুগে কত যুগ সংস্কারকারী পূর্ণ ব্রহ্ম, 16 কলায় পরিপূর্ণ পরম ব্রহ্ম এসেছেন, কিন্তু এই তত্ত্বের দিকে কেউ কোনোদিন দৃষ্টিপাত করেননি। যেখান থেকে মূল শক্তি উদ্ভাসিত হয়, এই গার্হস্থ প্রশস্ত ধর্মের দিকে কেউ লক্ষ্য করে নাই, মূল মাতৃশক্তির দিকে কেউ অবলোকন করে নাই। আমার পতিতের বান্ধব দয়াল হরিচাঁদ প্রথম দর্শন দিয়েছে গৃহস্থের দিকে। গৃহে থেকে হয় যার ভাবের উদয়, সেই সে পরম সাধু জানিবে নিশ্চয়। জগতে যত মহান, যত প্রতিষ্ঠিত ব্যক্তি আছে, সবার পিছনে মাতৃ পিতৃ আশীর্বাদ, মা বাবার আশীর্বাদ ছাড়া জগতে কেউ আজ পর্যন্ত প্রতিষ্ঠিত হতে পারে নাই। আজকে আমাদের দেশের সংস্কৃতি, আমাদের দেশের পরম্পরা বিদেশের মানুষে নিয়ে গেল, কিন্তু আমরা যে দেশে আলো প্রজ্বলিত হলো, সেই দেশে আমরাই অন্ধকারের মধ্যে রয়ে গেলাম। কতবার বলেছি, কতবার মহাজনরা বারবার একই তথ্য বলে। বৈজ্ঞানিক স্যার নিউটন আইজ্যাক ঘুরতে ঘুরতে বঙ্গদেশে গিয়েছিলেন। সেখানে গিয়ে দেখে মেটো পথ ধরে হেঁটে হেঁটে যায়, গ্রামের বাড়িতে গিয়ে দেখে মা বাবাকে বসিয়ে সন্তান সন্ততি চোখের জল দিয়ে মা বাবার চরণ পূজা করে। নিউটন, যিনি মাধ্যাকর্ষণ শক্তি প্রমাণিত করেছিল, একজন বৈজ্ঞানিক, জিজ্ঞাসা করছে, তোমরা মানুষকে পূজা দিচ্ছ, মানুষকে অর্ঘ্য দিচ্ছ, আমরা তো গডকে সাধন ভজন করি। ওই গ্রামের মেটোপথের সরল সহজ সন্তানরা বলছে, আমাদের গড, আমাদের ভগবান, আমাদের ঈশ্বর হলো মা বাবা। হরি বল। আজকে মা আমাকে জগতে আনার জন্য অত ভগবানের চরণে মাথা উঠেছে। আমার বাবা আমাকে প্রতিপালিত করার জন্য কত মহাজনের খেতে দিনমজুর খেটেছে। নগ্ন শরীরে একটা গেঞ্জি কিনে কখনো পরিধান করে নাই, ওই গেঞ্জির পয়সাটা দিয়ে ছেলের জন্য
খাবার নিয়ে যেত বাজার থেকে, দেহকে তিল তিল করে বিসর্জন দিয়ে আমাকে প্রতিপালিত করেছে, আমাকে মানুষের মতো মানুষ তৈরি করেছে। এ হলো মাতৃত্ব পিতৃত্ব। নিজে না খেয়ে মা কত খেয়ে খাইয়েছে সন্তানকে। যদি কোনো মা ধর্ম অর্জন করার জন্য তীর্থক্ষেত্রে যায়, যদি কোনো মায় গয়াকাশে যায়, সেখানে গিয়ে যদি সন্তানের হাসির কথা মনে পড়ে, মা ওই গয়াকাশি ফেলে চলে আসে বাড়িতে সন্তানের টানে। রামকৃষ্ণদেব মা কালীকে খাবার খাওয়াতো, প্রসাদ। মা কালী রামকৃষ্ণকে বলতো, রামকৃষ্ণ আগে তুই সেবা কর। রামকৃষ্ণ বলে, তাই হয়, তুমি বিশ্ব শক্তি, বিশ্বের শক্তি তুমি। বলে, না, তোর ভক্তি ডোরে আমি বিশ্ব শক্তি নই, আমি তোর গর্ভধারিণী মা হয়েছি। এই আমার কথাটা গিয়ে তোর গর্ভধারিণী মায়ের কাছে একবার জিজ্ঞাসা করে দেখিস তো, আমার কথা আর ওই গর্ভধারিণী মায়ের কথাই এক। বলে, কি বলো মা? বলছে, গিয়ে মাকে জিজ্ঞাসা করবি, মা আমি খেলে কি তোমার পেট ভরে যায়? রামকৃষ্ণ মা কালীর কথা শুনে বাড়িতে গিয়ে মায়ের কাছে জিজ্ঞাসা করছে, ওমা আমি খেলে কি তোমার পেট ভরে যায়? বলে, রে হায় রে বাছা, মায়ের সামনে যদি সন্তান পেট ভরে খায়, মায়ের আর খাওয়া লাগে না, মায়ের পেট ভরে যায়। রামকৃষ্ণ হাত জোর করে বলছে, মা এতদিন তো ভাবিনি, আমি ওই মাটির মূর্তিকে খাবার খাওয়ানোর জন্য কত চেষ্টা করি, তুমি যে আমার জ্যান্ত মা। নজরুল ইসলাম একটা গান লিখেছে, খড়ের প্রতিমা পুজিস তোরা, খড়ের প্রতিমা পুজিস তোরা, প্রতিমার ঘরে প্রতিমা বিরাজে। একবারও ভেবে দেখি নাই আমার ঘরে যে জ্যান্ত মা আছে, ওই জ্যান্ত মায়ের মধ্যে সকল মার মাতৃশক্তি বিরাজমান। ওই যে মা কালী মা, মা লক্ষ্মী মা, মনসা লক্ষ্মী, সরস্বতী, সবাই মোদের মা। ওই সকল মাকে এক করিলে হয় না আমার মায়ের তুলনা। আমার এই মায়ের তুলনা জগতে মেলে না। হরি বল। হে সকল বিশ্বের যুব সম্প্রদায়, যাদের স্কন্ধে এই সমাজের ভার, কারণ তোমরাই এই সমাজের সহায় সম্বল। একজন যুবক যদি সঠিক পথে পদচারণা করে, সারা বিশ্বকে জয় করতে পারে। ক্ষুদিরামের কত বৎসর বয়স ছিল? একজন ক্ষুদিরাম যদি সঠিক আমাদের সমাজে, মতুয়ার সমাজে এসে দাঁড়ায়, সারা দেশকে জয় করে নিতে পারবে। তাই যুব সমাজের কাছে আমার বিনীত নিবেদন, যদি অজ্ঞানবশত কুসঙ্গের প্রভাবে পড়ে কখনো মা বাবার অন্তরে ব্যথা দিই, হতেই পারে, কারণ মানুষেরই ভুল হয়। তাই নিজে নিজে জ্ঞান অস্ত্র দিয়ে, বিবেকের সঙ্গ নিয়ে
যদি মনে ভাবি যে আমি মায়ের প্রতি অশ্রদ্ধা করেছি, কু আচরণ করেছি, বাবার সাথে দুর্ব্যবহার করেছি, রাত্রে গিয়ে সন্ধ্যা লগনে গিয়ে মায়ের চরণ ধরে বলবে, মা আমি বুঝতে পারি নাই, আমি কুসঙ্গত বশত তোমার সাথে একটা অশ্লীল ভাষা বলেছি, মা তুমি আমায় ক্ষমা করো। আমার কাছে এত পাপ নাই জমা, তার থেকে অসংখ্য জমা আছে মায়ের কাছে ক্ষমা। মা যে কত ক্ষমা করতে পারে তা আমরা জানি না। তাই সবার চরণ ধরে মিনতি করব, একবার যদি মা আশীর্বাদ করে, বিশ্বের যত শক্তি আছে এসে দাঁড়াবে ওই সন্তানের ভাগ্যের দুয়ারে। জগতে এমন কোনো ভগবান নাই সন্তানকে সুপথ বা আশীর্বাদ দিতে পারে, একজন দুইজন ভগবান আছে, তা হলো মা আর বাবা। বেদে লেখা আছে তিনজন ভগবানের কথা, মাতৃদেব ভব, পিতৃদেব ভব আর গুরুদেব ভব। আমরা ভগবান ভগবান বলি, হরিচান ভগবান নয়, কৃষ্ণচান ভগবান নয়, অনুকূল ঠাকুর ভগবান নয়। ভগবান কথার শাব্দিক অর্থ, এই শব্দের যে পদার্থ আমরা জানি না। ভগ হলো মাতৃশক্তি আর বান হলো পিতৃশক্তি, এই দুই শক্তির মিলনে হলো ভগবান। তাহলে আমাদের ভগবান কে? আমাদের ভগবান হলো মা বাবা। তাই ঠাকুর বলছে, আমাকে ডাকতে হবে না, যদি কোনো সন্তান ভক্তিভাবে মা বাবাকে শ্রদ্ধা করে, আমি বিনা ডাকে এসে দাঁড়াবো তার ঘরের দুয়ারে। প্রথম যখন ওরাকান্দিতে স্কুল হয়, গুরুচাঁদ ঠাকুর স্কুল পরিদর্শনে যায়। একটা ছোট্ট বাচ্চা গুরুচাঁদকে ডাক দিয়ে বলে, বড় কর্তা একটা কথা জিজ্ঞাসা করব? বলে বলো। বলে আমি তো ভগবান দর্শন করিনি, শুনেছি, ঈশ্বর দেখিনি, শুনেছি, দেবতা দেখিনি, শুনেছি, তবে তোমাকে দেখে মনে হয় তুমি ভগবানের বিকল্প রূপ। তবে যাওয়া আসার সংসার, যেদিন তুমি চলে যাবে সেদিন তোমার জন্য আমার পরাণ কাঁদবে, আমার নয় সমগ্র বিশ্ববাসীর পরাণ কাঁদবে। সেদিন তোমাকে কোথায় পাবো? গুরুচাঁদ ঠাকুর বলছে, যেদিন আমার জন্য তোর পরাণ কাঁদবে, আমার বিরহে তোর বুকে বিরহের অগ্নি প্রজ্বলিত হবে, সেদিন মা বাবাকে বসিয়ে নয়ন জল দিয়ে তার চরণ ধৌত করিস। আমি গুরুচাঁদ সত্যভামা বাবা হরিচাঁদ এসে তোর ওই মায়ের হৃদ মন্দিরে দাঁড়াবো। আমাকে খুঁজতে বৃন্দাবন গয়াকাশী যেতে হবে না, আমি এসে ওই মা বাবার হৃদয় মন্দিরে দাঁড়াবো। এ হলো হরি পূজা, এ হলো হরি দর্শন। হরি ভক্ত হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা। যেবা করে সেই সেবা, তার তুল্য কেবা। কাল থেকে লক্ষ্য করছি, আমরা তো আসরে কীর্তন আদি করছি, কখনো কখনো পবন গ্রহণ করছি, বাতাস নিচ্ছি। আমাদের দাদারা, আমাদের যারা ভক্ত সেবার জন্য কায়িক পরিশ্রম দান করেছে, প্রচন্ড মার্তণ্ডে অগ্নির প্রজ্বলিত তাপের পাশে তারা নিজের পরিশ্রম দান করে আজকে এই উৎসবকে আশ্রমে পরিণত করে। তাই হরি পূজা হতে শ্রেষ্ঠ হরি ভক্ত সেবা। যেবা করে সেই সেবা, তার তুল্য কেবা।
তাই করে মতুয়ারা সেবা মহোৎসব, কীর্তন আনন্দে মগ্ন হরি হরি রব রব। তাই এই মহোৎসব মতুয়ারা এই জন্য করে মাগো। কেন করে মহোৎসব? জপিয়া নাম মতুয়া বীরে, বক্ষ ভাষায় নয়ন নীরে, একে অপরে জড়িয়ে ধরে, কেন কাঁদে কিসের তরে, ভক্তে তারা দেখে হরি, ধুলায় দিয়ে গড়াগড়ি। তাহলে আমরা বুঝতে পারলাম মহোৎসব কেন হয়। এই মহোৎসব এই কলিযুগের রাস। তবে আমরা এই মহোৎসবে আসি, এসে ভক্তের চরণ ধুলি কুড়িয়ে নিয়ে যাই। আমি অভাজন, ভক্ত আসে মন নিয়ে আসে, আশা নিয়ে আসে, ভক্তি প্রেম নিয়ে আসে, পাত্র নিয়ে আসে। আমি অভাজন কিছু নিয়ে আসতে পারি নাই। ভক্তের বাজার থেকে যে কিছু নিয়ে যাব তেমন পাত্র নাই আমার। সকল ভক্ত ওড়াকান্দি মধুকৃষ্ণা ত্রয়োদশীতে পদার্পণ করছে। দক্ষিণ দেশ থেকে গোপাল সাধু এসে গঙ্গাচরণায় হাঁক দিচ্ছে, অশ্বিনী দাদা সবাই ওড়াকান্দি গেল, তুমি যাবে না? আমার অশ্বিনী কর্তা চোখের জলে ভেসে বলছে, দাদা সবাই তো কিছু না কিছু বাবা গুরুচাঁদের জন্য নিয়ে যায়। আমি এমন অধম, এমন দীনদৈন্য কাঙাল, আমি যে কিছু নিয়ে যাব আমার কাছে কেমন সম্বল নাই। তাই ঘরের কোণে বসে চোখের জলে ভাসি আর মনে মনে গুনগুন স্বরে গাই, ওগো প্রেমের ঠাকুর কি দিয়ে পুজিব তোমারে। কত লোকে পোজে তোমায় শ্রদ্ধা অর্ঘ্য দিয়া, আমি তো এসেছি দয়াল চোখের জল দিয়া। আমি যে কিছু গুরুচাঁদের জন্য নিয়ে যাব তেমন কিছু নাই, শুধু চোখের জল ছাড়া। আমার গোপাল সাধু অশ্বিনী দাদার হাত ধরে বলে, চলো দাদা। সে তো চোখের জলের পিপাসু, সে তো মন বিনা চায় না অন্য। যে তাকে মন দিতে পারে তার মতো ধনী জগতে নাই, চলো তুমি। এইভাবে দুই ভাই চলছে, চলতে চলতে রামদিয়ার বাজারে গিয়ে গোপাল সাধু ভালো গোপাল সাধু ধনী ব্যক্তি কিনা, 1700 বিঘা জমির মালিক তিনি। ভালো ভালো রাজভোগ কিনেছে গুরুচাঁদের জন্য। তাই মহাজনরা বলে গুরুধামে যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়, বন্ধুর বাড়ি যেতে গেলে কিছু নিয়ে যেতে হয়, দেবালয় বা ভগবানের মন্দিরে গেলে কিছু নিয়ে যেতে হয়। অশ্বিনী কর্তা মনে মনে ভাবতে, সবাই ভালো ভালো রাজভোগ নিয়ে যাচ্ছে, আমি অভাগা কি নিয়ে যাই। এইভাবে কাঁদছে, চোখের জল ফেলছে আর হাঁটছে। ঘৃতকান্দির পাশে গিয়ে মনে মনে ভাবছে, একদম তো খালি হাতে যাওয়া যায় না। ওখান থেকে ওই চাষ করা জমির থেকে একটা মাটির ঢেলা উঠিয়েছে, উঠিয়ে ওই ছেঁড়া ধুতির অঞ্চলে বেঁধে বগলে চেপে নিয়ে চলছে পিছনে লুকিয়ে লুকিয়ে।
সকল ভক্তগণ গিয়ে গুরুচাঁদ ঠাকুরকে অর্ঘ্য দান করছে। আমার অশ্বিনী কর্তা মনের দুঃখে লজ্জায় যে ঠাকুর তুমি আমাকে এত দৈন্য দশার নিচে রেখেছ, তোমাকে যে কিছু খাওয়াবো, কিছু তোমার জন্য আনবো, এই ভাবতে ভাবতে ওই গদি ঘরের পিছনে গিয়ে দাঁড়িয়ে একা একা কাঁদছে। সব ভক্তগণ গুরুচাঁদ ঠাকুরকে উপচার দান করছে। কেউ ভালো ভালো মালা তৈরি করে নিয়েছে, কেউ সুন্দর সুন্দর বসার করে নিয়ে এসেছে, কেউ ভালো ভালো খাবার নিয়ে এসেছে। সকল কিছু দিচ্ছে, কিন্তু গুরুচাঁদের মন ভরছে না। হরি বল, হরি বল। গুরুচাঁদ ঠাকুর বলছে, ওরে যে আমাকে দিলে আমার মন পরিপূর্ণ হয়ে যায়, তাকে তো দেখছি না। আমার অশ্বিনী কোথায়? হরি হরি বল, হরি 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 বল। গুরুচাঁদ বিচরণ পাগলকে ডাক দিয়ে বলছে, ও বিচরণ, এত ভক্তের মধ্যে আমার অশ্বিনীকে দেখি না, যাকে দেখলে আমার নয়ন শান্ত হয়। অশ্বিনী কি এলো না ওরা কান্দিতে? পিছন থেকে গোপাল সাধু ডাক দিয়ে বলছে, বাবা এসেছে, ও কিছু আনতে পারে না, সেই জন্য ঘরের পিছনে বসে কাঁদছে। গুরুচাঁদ বলছে, অশ্বিনী রে, আয় আমার সামনে আয়। এই মধুকৃষ্ণা ত্রয়োদশীতে কত ভক্তগণ আসে, কত ভক্তগণ আমার কাছে কি অনেক কিছু চাই, সবাইকে সবকিছু দেই, সবাই আমাকে সন্তুষ্ট করে, আমি নাই তোর কাছ থেকে কিছু নিব না। তোর কাছ থেকে আমি কি নিব জানিস? তোকে একবার দেখে আমার নয়ন শান্ত করব, একবার এসে আমায় দেখা দে অশ্বিনী, একবার এসে আমায় দেখা দে বাবা অশ্বিনী। হরি জয় জয় শান্তি হরি গুরুচাঁদ তারকচাঁদ পিতে হরি 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 বলো। হরি হরি বল, হরি আমার অশ্বিনী নতমস্তক হয়ে গললগ্ন ঋতুবাসে এসে গুরুচাঁদ ঠাকুরের সামনে দাঁড়িয়েছে। কারণ গুরুচাঁদ ঠাকুর বলছে, অশ্বিনী কিছু আনিসনি বাবা? অশ্বিনী ওই মাটির ঢেলাটা লুকাচ্ছে, বলে না বাবা কিছু আনতে পারিনি তোমার জন্য, আমি না জানি কত জন্মের আমার দুষ্কর্ম। কৃপা আমার অশ্বিনীকর্তা বলছে, আমি বুঝেছি গুরুচাঁদ
যদি পারতেন তোমায় দিতে আমার কোনো অভাব রইতো না, আমি তোমায় কিছু দিতে পারলাম না। গুরুচাঁদ ঠাকুর বলছে না না, কি যেন লুকাচ্ছিস। মধ্যযুগে দাপরে যেমন সুদামা 3 মুষ্টি খুদ নিয়ে গিয়েছিল কৃষ্ণের জন্য, বলছে ও সুদামা তুই আমার বাল্যকালের বন্ধু, কিছু আনিস নাই আমার জন্য। ওই খুদ 3 মুষ্টি লুকাচ্ছে, তেমনি আমার অশ্বিনী গুরুচাঁদ ঠাকুর জোর করে দেখি ওই ধুতির অঞ্চল থেকে ওই মাটির ঢেলাটা ধরলো, যখন ধরে হাতে নিয়ে বলছে হে ওরা কান্দির ভক্তগণ, আজ আমার অশ্বিনী আমার জন্য দেখো কি নিয়ে এসেছে। আমার বাবার নাম যদি পতিত পাবন কাঙালের ঠাকুর হয়ে থাকে, সেই বাবার করুণায় অশ্বিনী রানা মাটির ঢেলা তাহলে তাল বিক্রি হয়ে যায়। দেখতে দেখতে ওই মাটির ঢেলাটা তাল মিশ্রিতে পরিণত হয়েছে। সেদিনকার অশ্বিনীর নেওয়া ওই ভক্তির মাটি প্রসাদে পরিণত হয়েছে, সমগ্র ভক্তবৃন্দকে প্রসাদ বন্টন করে দিয়েছে। সকলে প্রসাদ খেয়ে যে প্রসাদ নয় তো যেন অমৃত, সবার জীবন ধন্য করেছে। আমিও তেমনি ভক্তের বাজারে এসেছি খালি হাতে। আমার অশ্বিনী কর্তা তো মাটি নিয়ে এসেছিল, আমি একটু মাটিও নিয়ে আসতে পারিনি। অশ্বিনীর চোখের জল ছিল, আমার তো চোখের জলও নাই। এই ভক্তের কাছে করুণা চাই। আমার জীবনের বেলা চলে গেল। হে হরি, তোমার পূজা আমার দ্বারা হলো না। বেলা গেল, সন্ধ্যা হলো, শ্রী হরি গোপাল পূজার আয়োজন করো। আহা, বেলা যে গেল, সন্ধ্যা হলো, শ্রী হরি গোপাল পূজা করো আয়োজন। বেলা যে গেল, সন্ধ্যা হলো, শ্রী হরি গোপাল পূজা করো আয়োজন। সকল ভুলিয়া পরাণ খুলিয়া হরি 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 বলো। সকল ভুলিয়া পরাণ পরাণ খুলিয়া হরি গোপাল পূজার
করো আয়োজন। হরিদ মন্দিরে দুয়ার খুলিয়া জ্ঞানের প্রদীপ তাহাতে জ্বালিয়া হৃদ মন্দিরে দুয়ার খুলিয়া জ্ঞানের বাতি তাহাতে জ্বালিয়া ভক্তি ভাব কুসুমাঞ্জলি শ্রী গুরু পদে কর সমর্পণ ভক্তি ভাব কুসুমাঞ্জলি শ্রী গুরুর পাদে কর সমর্পণ। জেগে সন্ধ্যা হলো শ্রী হরি গোপাল পূজার করো আয়োজন। হরি বল হরি বল। হরি বল। দেহ ধূপতি মনা গুণে কৃত কর্মের ধূপ পোড়া যতনে আর দেহ রূপতি মানা গুণে
পূজার করো আয়োজন। হরি 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 বল হরি বল। আমরা কখনো ভাবি না তার করুণায় বেঁচে আছি জগতে। আমার সুখের তরে কত কত না কি বিধান করে রেখেছে আমার দয়াল হরিচাঁদ। আর আহারো আলো বাতাস জলে যাহারো করুণার দানে বাঁচিলে আহার আলো বাতাস জলে বাতাস জলে যাহার করুণায় দানে বাঁচিলে ভাসিয়ে অশ্রু জলে ধৌত করো তাহারি চরণ আর ভাসিয়া অশ্রু জলে ভৌত কারো তাহারি তরণ। বেলা যে গেল সন্ধ্যা হলো শ্রী হরি গোপাল পূজার করো আয়োজন। হরি বল হরি বল। হরি বল হরি বল। আর সারাটি জীবন স্বার্থেরই মোহে ময়লা মাটি মাখিয়া দে সারাটি স্বার্থেরই মোহে ময়লা মাটি মাখিয়া দে শ্রী গুরুর নামে
গুরুর নামে গানটি গাহিয়া গুরু প্রেম গঙ্গায় করো শান্তি বেলা যে গেল সন্ধ্যা হলো হরি গোপাল পূজার করো আয়োজন বেলা যে গেল সন্ধ্যা হলো হরি গোপাল পূজার করো আয়োজন আর সন্ধারি আধার গিরজা সম্মুখে দুস্তর ভব পারাবার দরিয়া ধীরে চারি সন্মুখে দুস্তর ভব পারাবা কান্ডারি গোপাল এসেছে এবার জগাতর তরি খুলে দে এখন কান্দারি গোপাল এসেছে এবার জগা তোর তোরি খুলে দে বেলা যে গেল হলো হরি গোপাল পূজার করো আয়োজন শ্রী হরি গোপাল পূজা শ্রী হরি গোপাল পূজার করো জয় শান্তি হরি গুরুচাঁদ হরি বল হরি বল হরি বল সুধী ভক্তবৃন্দ ভক্তিমতী মায়েরা সূক্ষ্ম সনাতনের মূল মাহাত্ম্য কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করব। এত সময় আমরা ভক্ত চরিত্র বিভিন্ন আদর্শমূলক জীবনমুখী কিঞ্চিত আভাস চেষ্টা মাত্র করেছি। আমার ঠাকুর দয়াল হরিচাঁদ এই সনাতন থেকে সূক্ষ্ম সনাতন ধর্ম কেন নিয়ে এলো, অনেকের প্রশ্ন, অনেকের জিজ্ঞাসা। বিভিন্ন ধরনের কতিপয় ব্যক্তি বিভিন্ন চিন্তাধারা ব্যক্ত করে, কখনো কখনো মতপথ অন্য মতপথের যারা সাহিত্যকার বা দার্শনিক বা বৈষ্ণব সমুদায় তাদের জিজ্ঞাসা। তাই সূক্ষ্ম সনাতনের কিঞ্চিত চেষ্টা করে দেখব, যদি ঠাকুর কৃপা করে। মহাজন বলছে গুরুতর পাপ কর্মে বেশি অশ্রুনীর, শ্রীহরি চরণে দিবে হয়ে নত শির।
আজকে আমার ওই 52 ওই কৃষ্ণদা বলছিল আমার ঠাকুর না একদম বলদা ঠাকুর। বলে আমার হরিচাঁদ ঠাকুর একদম বলদা ঠাকুর। বলে কেন? বলে আমার ঠাকুর কত দয়াল জানো, ওই 1 মণ চাউল দিলে ঠাকুর সন্তুষ্ট হয়ে যায়, একটা বাতাসায় সন্তুষ্ট হয়। 1 ফুট চোখের জলে ঠাকুর বাধা পড়ে, 1 ফুট চোখের জলে। কত কাঙাল দুঃখী আছে জগতে, 1 ফুট চোখের জল দিয়ে ঠাকুরকে বেঁধে রাখে। হ্যাঁ, ভক্ত অহংকার করে বলে আমার ঠাকুর বলদা ঠাকুর। আহা, ঠাকুর ঠাকুর হইতে গেলে কত কিছু সহ্য করতে হয় ভক্তের। ওই যে মন্দিরে বিগ্রহ আর ওই সামনে যে পাথর লাসানো থাকে ফর্সে মার্বেল, দুইজনে কথাপতন হচ্ছে। ওই ফর্সে বিছানো পাথর বলছে ঠাকুর তুমিও যে পাথরের তৈরি আমিও সেই পাথর। সব ভক্ত আমাকে মারিয়ে যায় আর তোমাকে এসে দেখো পূজা করে, কারণটা কি? ঠাকুর বলছে তুইও যে পাথর আমিও সেই পাথর, কিন্তু আমাকে ঠাকুর তৈরি করতে আমার যে কত সহ্য করতে হয়েছে। আমাকে ভাস্কর যখন তৈরি করেছে ওই লোহার শ্রেণীটা দিয়ে হাতরেটা দিয়ে আমাকে এমন এমন জায়গায় মেরেছে, কত না সহ্য করেছি, কত না নয়ন নীরে ভেসেছি। তাই ঠাকুর তৈরি হতে গেলে, ঠাকুর হইতে গেলে কত না কষ্ট সহ্য করতে হয়। তাই আমি মনে মনে ভাবছি হায় রে অবোধ ভক্ত, ঠাকুরকে অহংকার করে গর্ব করে বলছে আমার ঠাকুর বলদা ঠাকুর। আগে একবার প্রসঙ্গে আমি বলেছি এই বিজানগুড়ার 26 নম্বর গ্রামে এক কৃষ্ণ ভক্ত মা, বাবারা উচ্চাটন করো না, ওই কৃষ্ণ ভক্ত মা তার 12 বছরের একটা ছেলে, একটাই সন্তান, বিশাখাপট্টনম নিয়ে যায়, তার একটা চোখ নষ্ট হয়ে যায়। ডাক্তার বলছে এই চোখটায় আর জীবনে দৃষ্টিপাত করতে পারবে না, দেখতে পারবে না। ওই মা সন্তানটাকে ফিরে নিয়ে আসে, ঠাকুরের কাছে কৃষ্ণ বলে গোবিন্দ বলে কাঁদে। ঠাকুর, মায়ের 2 চোখ ভালো থাকে আর সন্তানের যদি একটা চোখ নষ্ট হয়ে যায়, সেই মা কি আর এই ভালো সৃষ্টি রচনা দেখতে ভালো লাগে? কারণ সন্তানের সুখে তো মায়ের সুখ। এইভাবে ব্যথা তোর মনে সদা সর্বদা গোবিন্দর কাছে কান্নাকাটি করে। ওই গ্রামে একজন আনুষঙ্গিক এক দিদি বলছে, দিদি তুই কাঁদিস না, একজন ঠাকুর আছে সে সবার কথা শোনে। হরি বল। বলে কে? বলে পতিত পাবন কাঙালের ঠাকুর দয়াল হরিচাঁদ। এইবার ওই মা মনে মনে ভাবছে আমরা তো কৃষ্ণ ভক্ত, আমার কথা কি হরিচাঁদ ঠাকুর শুনবে? ওরে যে ভগবান হয় সে কি ওই দেখে, জাতের বিচার করে? উঁচু নিচু, কালো ভরসা, আদিবাসী খ্রিস্টান এ দেখে না ঠাকুর। ওই মা কি করছে, ওই মায়ের বাড়িতে কচু বাগান ছিল, গাটি কচুর বাগান, ওই কচু বাগান নিগড়াচ্ছে আর মনে মনে হরিচাঁদ বাবা হরিচাঁদ বলে চোখের জলে ভাসছে। ভাসতে ভাসতে হঠাৎ ভিতর থেকে কে যেন আওয়াজ করলো, এই তুই হরিভক্তের কাছে, হরি ঠাকুরের কাছে মানসিক কর। তখন ওই মা চোখের জল ছেড়ে দিয়ে বলছে, হে ঠাকুর দয়াল হরিচাঁদ, হে কাঙালের ঠাকুর পতিতের বান্ধব, শুনেছি তোমার দরবারে কেউ আলাদা নয়, তুমি যদি আমার ভগবান হও বা তোমারই যদি ভক্ত আমি হই, আমার কথা নিও। এই কচুর মুখী উঠলে ওই রাধাকান্তে দাদার বাড়িতে যেদিন মহোৎসব হয় ভক্ত সেবার জন্য আমি 3 কেজি কচুর মুখী দেব, বিনিময়ে আমার ওই ছেলেটার চোখের দৃষ্টি ফিরিয়ে দিও। মা তো এই বলেছে চোখের জল দিয়ে, মা তো জানে না মায়ের চোখের জল আমার হরির চরণে পৌঁছে গেছে। এমনি ভাবে রাধাকান্ত দাদার বাড়িতে 26 নম্বরে মহোৎসব এসেছে।
তখনকার দিনে নারায়ণ সরকার, ৭২-এর সন্তোষ মাজদা, এনারা জীবিত ছিলেন। মহোৎসবে এসেছি, ওই মা ৩ কেজি কচুরমুখী নিয়ে এসে আমাকে হাতে ধরিয়ে দেয়। বলে, আমি জিজ্ঞাসা করলাম, মা কি? বলে, আমি জানি না, আমি বুঝি না, আমি বুঝতে পারি নাই যে দয়াল হরিচাঁদ এত করুণাময়। আমার ছেলের চোখ নষ্ট হয়ে গিয়েছে, ওয়াইজাগ থেকে ফিরিয়ে নিয়ে এসেছি। এক দিদি আমাকে বিধান দিল যে হরিচাঁদের কাছে মানসিক কর, আমার হরিচাঁদ ঠাকুর একটা বাতা চায়, বাতাসায় সন্তুষ্ট হয়, এক ফোঁটা চোখের জলে সে মুক্তি দেয়। তাই আমি মানসিক করেছিলাম ৩ কেজি কচুরমুখী দেব ভক্ত সেবায়। আমার ছেলেটার চোখ ভালো হয়ে গেছে, আমি চোখের জলে ছেড়ে দিয়ে বললাম, তাকে যদি ডাকার মতন ডাকা যায়, ডাকে যদি না থাকে ভাগ। হরিচাঁদ ঠাকুর কৃপা করে, অদ্যাবধি লীলা করে শ্যামরায়, কোন কোন ভাগ্যগণে দেখিবারে পায়। এখনো লীলা হচ্ছে, এখনো ভাগ্যগণে দেখছে। ঠাকুর বলছে, যতদিন ব্যথিতের ব্যথা নাহি যাবে, ততদিন ভক্ত ডাকিলে আমাকেই পাবে। কিন্তু আমাদের ডাক হয় না। তাই বলছে, গুরুতর পাপ কর্মে বেশি অশ্রু নীর, শ্রীহরি চরণে দিবে হয়ে নত শির। যদি কাদার মতন কাদা যায়, তবে তাকে বাধা যায়। আমার বিচরণ পাগল আর উপেন পাগল চলছে এমনি গরমের দিনে। চলতে চলতে এক মুসলমান পাড়ায় গিয়ে প্রচন্ড তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। এক মুসলমান বাড়িতে, জবনের বাড়িতে গিয়ে বলছে, মা, অমা, কেউ কি বাড়িতে আছো? ৩-৪টা ডাক দিয়েছে, কোনো মা বাহিরে এলো না। বিচরণ পাগল মনে মনে ভাবলো, তাহলে বুঝি এই গৃহ আঙ্গন থেকে আমার তৃষ্ণা নিবারণ হবে না। বিচরণ পাগল মনে মনে ভাবলো, তাহলে আর একবার মা বলে ডাকি। মা ডাক এমন মধুর, যতবার ডাকি মনের তৃষ্ণা মেটে না। কিন্তু মনে ব্যথা, মানব জীবন ধারণ করে যতবার মা বলে ডাকা দরকার ছিল, ততবার মা বলে ডাকতে পারি নাই। সেই ব্যথাটা বুকে রয়ে গেছে। তার আগে আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। এখন এই মহোৎসবে বৈষ্ণব সবাই, হরি সবাই বেড়াই, আমার মাকে সকল মায়ের মধ্যে খুঁজি, আর সকল মায়ের মধ্যে আমার মাকে খুঁজে পাই। বিচরণ পাগল মা বলে ডাকলো আর একবার। একজন মুসলমান ভদ্র মহিলা বারান্দায় এসে দাঁড়িয়েছে, কারণ মুসলমান মায়েরা পর্দা নেয়, পর পুরুষের মুখ দর্শন করে না। ওখানে দাঁড়িয়েছে। বিচরণ পাগল বলছে, অমা, একটু জল দাও, আমরা এই চৈত্র মাসের দিনে ওরাকান্দি যাচ্ছি, তৃষ্ণায় বুকটা ফেটে যাচ্ছে। ওই মা দাঁড়িয়ে আছে, কিন্তু মায়ের চোখ দিয়া জল বহির্গত হচ্ছে। উপেন পাগল ডাক দিয়ে বলছে, অমা, তুমি কাঁদছো কেন? ওই মা বলছে, পাগল, তুমি যদি আর একবার মা বলে আমাকে ডাকো, তাহলে আমি বলবো কাঁদছি কেন। বিচরণ পাগল আবার মা বলে সম্বোধন করল। ওই মা বলছে, আমি বহুদিন হলো দাম্পত্যে এসেছি, বিবাহিত, বিবাহ হয়েছে। আমার স্বামী একজন আইনজ্ঞ। কিন্তু আমি এমনই দুর্ভাগা, অভাগিনী,
আমি মা ডাক শুনি নাই, শুনতে পারি নাই। তাই তুমি যখন প্রথমে মা বলে ডেকেছো বড় ভালো লাগলো। আমার আল্লাহর কাছে, আমার খোদার কাছে কত না মোনাজাত করেছি, কত না পীর পয়গম্বর দরবেশের কাছে মাথা নত করেছি যে একটু আমি মা ডাকে সুখী হব, কিন্তু আমার সে আশা পূর্ণ হলো না। তাই তোমরা মা বলে ডেকেছো, কত আনন্দ পেয়েছি। তখন ওই মা ঘরের থেকে জল এনে বিচরণ পাগলকে দিয়েছে। জল পান করে গুরুচাঁদ ঠাকুরকে স্মরণ করে বলছে, বাবা গুরুচাঁদ, শুনেছি তুমি দেবাদিদেব, তুমি সবার মনের বাসনা পূর্ণ করো। আমি বিচরণ পাগল, আমারও যদি বিন্দু মাত্র স্বীকৃতি থাকে, সেই স্বীকৃতির ফলে এই মাকে একটা পুত্র সন্তান দাও তুমি। এ হলো মতুয়া পাগল। কোন মতুয়া ভক্ত যদি কোন মতুয়া গৃহে এক মুষ্টি অন্ন সেবা নেয়, যেতে যেতে ওই মতুয়া ভক্ত হরিচাঁদ ঠাকুরের কাছে আশীর্বাদ চেয়ে যায়, হে ঠাকুর, এই হরি ভক্ত আমাকে আজ সেবা করিয়েছে, এ যেন সারা জীবন ধনে ধান্যে ফলে ফুলে যেন ভালো থাকে। এ হলো হরি ভক্ত। বিচরণ পাগল গুরুচাঁদকে নালিশ জানিয়ে ওরাকান্দি চলে গেল। এমনি অবস্থায় দিন যায়, ক্ষণ যায়, কাল পরিবর্তনের সাথে সাথে দিন খান যখন কালের প্রবাহে পরিবর্তিত হলো, ওই মায়ের অন্তর্সত্ত্বা হলো, সময় অনুপাতে ওই মায়ের গর্ভে একটা নবজাত ফুটফুটে চন্দ্রের ন্যায় একটা শিশু সন্তান জন্মগ্রহণ করলো। এখন ওই মায়ের